সিংহাসনে সেমিফাইনাল মধ্যপ্রদেশের দিকে একবার দেখা যাক, কারণ মধ্যপ্রদেশের বুধনি থেকে শিবরাজ সিং চৌহান জিতছেন। বিজেপির শিবরাজ সিং চৌহান জিতছেন। হেভিওয়েট প্রার্থীদের নাম একবার দেখে নেওয়া যাক। কমলনাথ ছিন্দওয়াড়া থেকে কমলনাথও জিতছেন, কংগ্রেসের কমলনাথ। এগিয়ে আছেন জয়ন্ত মালাইয়া উত্তরপ্রদেশের দমোহ থেকে। দেওরি থেকে হর্ষ যাদব কংগ্রেসের এগিয়ে আছেন। দেওতালাব থেকে গিরিশ গৌতম বিজেপির এগিয়ে রয়েছেন। ইন্দোর 1 থেকে কৈলাস বিজয়বর্গী এগিয়ে আছেন বিজেপি। 10 বছর পর ভোটে দাঁড়িয়েছিলেন এবং তিনি এগিয়ে আছেন। ভোপালের প্রাক্তন মেয়র কৈলাস বিজয়বর্গী। মধ্যপ্রদেশের কি ইকুয়েশন, কি সমীকরণ হচ্ছে সকাল 10টায়, এখনো পর্যন্ত ট্রেন্ড কি বুঝতে পারছি। দিল্লি কি বলছে, দিল্লি কি বলছে? কারণ এই 4 রাজ্যের ভোটের ফলের উপর অনেকটাই পরের বছরের লোকসভা নির্বাচনে নির্ভর করছে। অর্থাৎ এটা INDI এর অ্যাসিড টেস্ট বলা হচ্ছে। ঠিক এরকম জায়গায় দাঁড়িয়ে যখন 2 ঘন্টা হয়ে গেছে, ফল প্রকাশ হচ্ছে, গণনা চলছে, দিল্লি কি বলছে, দিল্লির হাওয়া কি? সরাসরি আমার সঙ্গে রাজীব রয়েছেন, প্রতিনিধি রাজীব। অতনু, একেবারেই দেখো, যেটা দেখা যাচ্ছে যে প্রবণতা, যে টেন্ডেন্সি দেখা যাচ্ছে, তাতে হাড্ডাহাড্ডি লড়াই বলা যেতে পারে সমস্ত রাজ্যগুলোই। বিশেষত মধ্যপ্রদেশের কথা তুমি বলছো। মধ্যপ্রদেশে যদি আমরা চোখ রাখি তাহলে দেখবো যে সরকার, বিজেপির সরকার ছিল, সেখানে শিবরাজ সিং চৌহানের সরকার ছিল এতদিন, কিন্তু তা সত্ত্বেও কেন্দ্রীয় মন্ত্রীদের সেখানে নামানো হয়েছে এবং প্রায় দলের সমস্ত সাংসদরা সেখানে প্রচারে গিয়েছেন। হেভিওয়েট সাংসদদের সেখানে প্রার্থী করা হয়েছে। অর্থাৎ বিজেপির তরফে একটা কিন্তু আঁচ ছিল যে এখানে অ্যান্টি ইনকামবেন্সি, সরকারের বিরোধিতা কিন্তু রয়েছে। আর সেই আঁচ থেকেই লড়াইটাকে বিজেপি অনেক শক্ত করে তারা একেবারে সিরিয়াসলি নিয়েছিল। কিন্তু যে ভোটের আজকে রেজাল্ট গণনা, ভোট গণনা যেটা শুরু হয়েছে সকালবেলায় 8টা থেকে, সেই গণনার পর দেখা যাচ্ছে কংগ্রেস কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের জায়গায় রয়েছে। অর্থাৎ যে INDI জোটের কথা বলছো, তার অন্যতম দল কংগ্রেস অত্যন্ত ভালো জায়গায় রয়েছে। এখনই কার দিকে পাল্লা ভারী বলার সময় আসেনি, আরো একটু অপেক্ষা করতে হবে। কিন্তু মধ্যপ্রদেশের যে ছবি উঠে আসছে তাতে কংগ্রেস অত্যন্ত ভালো জায়গায় আছে এবং বিজেপি খানিকটা চাপে আছে বলেই দেখা যাচ্ছে। যদিও সংখ্যার হিসেবে বিজেপি এই টেন্ডেন্সিতে বিজেপি কিছুটা এগিয়ে রয়েছে, কিন্তু সেটা সামান্য কয়েকটা। সাধারণত আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি এই ছবি যত বেলা গড়াবে, একদম ঠিক বলেছো, যত বেলা গড়াবে তখন অনেক কিছু এদিক ওদিক হয়ে যেতে পারে। আমরা কর্ণাটকের ক্ষেত্রেও একই জিনিস দেখেছিলাম। এবং সকাল 10টা, এখন সকাল 10টায় যে ট্রেন্ড, সেই ট্রেন্ড আপনাদের আরো একবার দেখাই। এটা ছিল মধ্যপ্রদেশের পাশাপাশি রাজস্থান দেখবো ছত্তিশগড়ের কি পরিস্থিতি চট করে এক নজরে দেখে নেবো। রাজস্থানে হেভিওয়েট যারা রয়েছেন, রাজস্থানের আজমের উত্তর, সেখান থেকে মহেন্দ্র সিং রালাওতা কংগ্রেসের জিতছেন, অর্থাৎ এগিয়ে রয়েছেন, এখনো পর্যন্ত এগিয়ে রয়েছেন। গিরিরাজ সিং মালিঙ্গা, নজর থাকবে বিজেপির গিরিরাজ সিং মালিঙ্গার দিকে। রাজস্থানের বাড়ি থেকে তিনি এগিয়ে আছেন, লিড করছেন। বসুন্ধরা রাজে লিড করছেন বিজেপির। ঝলরাপাটন থেকে বসুন্ধরা রাজে লিড করছেন। ডক্টর বিশ্বনাথ মেঘওয়াল বিজেপির খাজুওয়ালা থেকে তিনি দাঁড়িয়েছিলেন, লিড করছেন। আরো একটা ইন্টারেস্টিং জায়গা দেখাই আপনাদের, রাজস্থানের সচিন পাইলট এতক্ষণ আপনারা দেখছিলেন টং থেকে কংগ্রেসের হয়ে দাঁড়িয়ে তিনি পিছিয়ে ছিলেন। এখন যা ট্রেন্ড তাতে তিনি এগিয়ে আছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে তিনি এগিয়ে আছেন। সচিন পাইলট টং থেকে দাঁড়িয়েছেন। সচিন পাইলট এক কাঁটা ঘুরেছে। অশোক গেহলট, দেখা যাক। সারদাপুরা থেকে অশোক গেহলট দাঁড়িয়েছিলেন, এগিয়ে রয়েছেন।
রাজস্থানে অশোক গেহলট এগিয়ে রয়েছে। পরবর্তীতে আমরা ছত্তিশগড় দেখবো তেলেঙ্গানা, কারণ তেলেঙ্গানায় অনেকটাই রদবদল হয়ে যাচ্ছে, সেসব দেখাবো। তবে আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিও রয়েছেন দেবাশিস দা, দেবাশিস ঘোষ রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক। দেবাশিস দা, এখনো পর্যন্ত সকাল 10টা পর্যন্ত যা ট্রেন্ড দেখছি, মধ্যপ্রদেশের কথাই যদি বলতে হয়, খুব ইন্টারেস্টিং। মধ্যপ্রদেশে একটা জায়গায় কোনো মুখ প্রজেক্ট করা হয়নি, এবং 4 রাজ্যের ক্ষেত্রে কোনোটাতেই কোনো মুখ প্রজেক্ট করেনি বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রীদের নামিয়ে দিয়েছে প্রচারে, কারণ কোথাও একটা মনে হয়েছিল যে রাজ্য শাসন যেভাবে করে এসেছেন সেক্ষেত্রে শিবরাজ সিং চৌহানের বিরুদ্ধে হয়তো ভোট যেতে পারে অনেকটাই, আর সেই জন্য কেন্দ্রীয় মন্ত্রীদের নামিয়ে নিয়েছেন। তাতেই কি অনেকটা ম্যাজিক হয়ে যাচ্ছে বলে মনে হয় আপনার? এখন ইটস টু আর্লি টু কমেন্ট এনিথিং, কারণ এখন তো একটা ট্রেন্ড দেখা যাচ্ছে, এখনো তো ফাইনাল রেজাল্ট আসেনি। তবে এটা ঠিক যে পুরো 4 রাজ্যেই বিজেপি যে স্ট্র্যাটেজিটা নিয়েছিল, সেখানে কিন্তু বিজেপি যারা অঞ্চলের যে সমস্ত মন্ত্রী বা নেতা, তাদের উপর ভরসা না করে মোদি এবং অমিত শাহ, মোদির ম্যাজিক এবং অমিত শাহের উপর ভরসা করেছিল পপুলারিটির উপর, এবং সেটার কিন্তু একটা অন্যরকম রেজাল্ট দেখা যাচ্ছে। এখন অবধি ট্রেন্ড কিন্তু আমাদের যেটা বুথ ফেরত সমীক্ষা, সেই সমীক্ষা অনুযায়ী যে ফলটা দেখা গেছিল, সেখানে কংগ্রেসকে একটু এগিয়ে রাখা হয়েছিল, কিন্তু প্রাথমিক ট্রেন্ডে কিন্তু বিজেপি অনেকটা এগিয়ে আছে। এবার এখানে শিবরাজ সিং যদিও এনার ভবিষ্যৎ তো অনেকটা নির্ভর করছে আজকের এই ইলেকশনটার উপরে, আজকের এই রেজাল্টের উপরে। এবং কংগ্রেসের ক্ষেত্রে কমলনাথ, ইনি বোধহয় পুরো জিনিসটা কন্ট্রোল করছিলেন, পুরো ইলেকশনটা মধ্যপ্রদেশের। তো এই হার কিন্তু দুটো জিনিস হতে পারে। একটা হচ্ছে যেটা আপনারা বলার চেষ্টা করছেন, যে এটা একটা সেমিফাইনাল বটেই 2024-এর আগে, কিন্তু অনেক ক্ষেত্রে তো বিধানসভার যে সমস্ত ইস্যু, লোকসভার ইস্যুগুলো তো ডিফার করে যায়, তবে কিছুটা ডেফিনেটলি অনেকটা প্রভাব ফেলে লোকসভার উপরে। তো সেক্ষেত্রে কিন্তু যদি বিজেপির এই জিনিসটা, এই ধারাটা বজায় থাকে এবং এই ট্রেন্ড যদি চলতে থাকে, তাহলে তো ডেফিনেটলি বিজেপি অনেকটা এগিয়ে থাকবে এবং সরকার গড়ে নেবে। এবং সেক্ষেত্রে আমরা যে ইন্ডিয়া জোটের কথা বলছি, সেই ইন্ডিয়া জোটে কিন্তু একটা খুব বড় প্রভাব আসবে, কারণ ইন্ডিয়া জোটে কংগ্রেসের যে প্রাধান্য, সেই প্রাধান্য যদি এইভাবে কংগ্রেস মধ্যপ্রদেশ বা রাজস্থান এই সমস্ত জায়গা থেকে যদি নিজেদের জায়গাটা সরে যায়, তাহলে কিন্তু তৃণমূল, আম আদমি পার্টি এরা কিন্তু কংগ্রেসের উপরে ইন্ডিয়া জোটে ছড়িটা ঘোরাবে। এটা একটা দেখা যাবে আর কি। ঠিক। দেবাশিস দা, একটু যে ছবি আমরা দেখতে পাচ্ছি একটু বলে নি। তেলেঙ্গানার ছবি দেখছি, তেলেঙ্গানা এবার কিন্তু একটু অন্যরকম ছবি দেখা যাচ্ছে। হ্যাঁ, একটু অন্যরকম, অর্থাৎ সেই বিআরএস এর যে একাধিপত্য ছিল প্রাথমিক ট্রেন্ডে, সেই একাধিপত্য দেখা যাচ্ছে না, বরং বলা যেতে পারে কংগ্রেস অনেকটা জায়গা নিয়ে নিয়েছে। এটা ভারত জোড়ো যাত্রার প্রভাব, নাকি কর্ণাটকে একটা ভালো রেজাল্ট, তারপরেই দক্ষিণে একটা ভালো জায়গা তৈরি করার একটা চেষ্টা সেখান থেকে তৈরি হচ্ছে কিনা সেটা তো সময় বলবে। কিন্তু তেলেঙ্গানা একটু আমরা দেখে নিই তেলেঙ্গানার কি পরিস্থিতি। তেলেঙ্গানায় সেখানে জাসান চলছে, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। তেলেঙ্গানার কি পরিস্থিতি চট করে একবার দেখে নিই। তেলেঙ্গানায় এখনো পর্যন্ত 63টাতে এগিয়ে রয়েছে কংগ্রেস। 119-এর মধ্যে থেকে যদি 63টা এগিয়ে থাকে, তাহলে বলতেই হবে যে এবার অনেকটাই জমি তৈরি করে ফেলেছে কংগ্রেস এবং বিআরএস সেখানে 35। বিজেপি গতবারও ঠিক যেরকম জায়গায় ছিল, এখনো যে সেখান থেকে খুব একটা ভালো জায়গায় প্রাথমিকভাবে বলা সম্ভব নয়, কারণ 7টা আসনে তারা এগিয়ে রয়েছে, মিমো এগিয়ে রয়েছে 4টি আসনে। তেলেঙ্গানার পাশাপাশি ছত্তিশগড়ও দেখাবো, এবং রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা আমার সঙ্গে স্টুডিওয়ে থাকবেন। বিরতির পর একটা ছোট্ট বিরতি, এবং তারপর আপডেট, ব্রেকিং নিউজ, 4 রাজ্যের ভোট, নজর রাখুন। न्यूज फ्लैश निवेदन করছে सफेद डिटर्जेंट पाउडर। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे, मेरी चॉइस मेरा सफेद। ভারতের শান, সারা দুনিয়ায় এর মান। স্ট্রং মানে মাইথন স্টিল।